আজকের দিনটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আজ 15ই আগস্ট 1947 সালে 15ই আগস্ট আজকের দিনে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছিলাম। প্রশ্ন হলো স্বাধীনতা, এই যে ইন্ডিপেন্ডেন্স শব্দটি আমরা বলে থাকি, এই ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতা শব্দটির অর্থ কি? স্বাধীনতা শব্দটি যদি ভাঙা যায় তাহলে আমরা পাবো স্ব-অধীনতা, অর্থাৎ নিজের যে অধিকার, নিজের যে কিছু করার যে সামর্থ্য, নিজের করার যে ক্ষমতা, এটাই হচ্ছে স্বাধীনতা। 1947 সালে 15ই আগস্ট আজকের দিনে আমরা স্বাধীনতা লাভ করতে পেরেছি। তার আগে কি ছিল? তার আগে সে লম্বা একটা ইতিহাস। 1600 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে এসেছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে হচ্ছে ইংল্যান্ড। বর্তমানে যে ইংল্যান্ড দেশটি আছে, সেই ইংল্যান্ড দেশের লাল পোশাক পরিহিত একদল লোক তারা ভারতবর্ষে ব্যবসা করার জন্য এসেছিল। ধীরে ধীরে তারা ভারতের প্রতি আধিপত্য বিস্তার করতে থাকে এবং ক্রমশ একটা সময় আসে যখন গোটা ভারতের সমস্ত দায় দায়িত্ব তারা অর্জন করে নেয়। এবং এমন একটা সময় আসে যে সময় গোটা ভারতবর্ষকে তারা টোটালি তাদের নিজের করায়ত্ত করে নেয়। তবে এর যে সূত্রপাত হয়েছিল মির্জাফরের মাধ্যমে। আমরা জানি আমাদের দেশ ভারতবর্ষ, এই ভারতবর্ষের গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক শহর বলা যায় কলকাতা। সেই কলকাতা শহর যেটা কালকুটা অর্থাৎ কলকাতা নামে পরিচিত ছিল, সেখানেই ইংরেজদের আধিপত্য বিস্তার লাভ করেছিল। আমরা জানি বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা যিনি ছিলেন, নবাব সিরাজউদ্দৌলাকে বিশ্বাসঘাতকতা করে মির্জাফর তিনি হারিয়ে দিয়েছিলেন। এর ফলেই টানা 200 বছর ধরে ইংরেজরা ভারতবর্ষে রাজত্ব করেছিল। সে কি অত্যাচার, কি লাঞ্ছনা, কি গঞ্ছনা! মনে করুন আজকের দিনে আপনি যে অবস্থাতে আছেন, বা মনে করো তুমি আজকে যে অবস্থাতে আছো, মনে করো তোমার বাড়ি হচ্ছে পশ্চিমবাংলা এবং সেই পশ্চিমবাংলায় তোমার বাড়ি, তুমি রাজস্থানে যেতে পারছো না, তুমি তোমার দেশ, তুমি আশেপাশে যে রাজ্যগুলো আছে সেই রাজ্যে যেতে পারছো না, তুমি নিজের মতো স্বাধীনভাবে খেতে পারছো না, তুমি নিজের মতো কোনো কিছু বলতে পারছো না। এই যে স্বাধীনতা, সেই স্বাধীনতা টোটালি কিন্তু বন্ধ হয়েছিল, টোটালি কেড়ে নিয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিরা। একটা কথা বলি, যখন অলিন্দ যুদ্ধ হয়, বিনয়, বাদল, দীনেশ তারা অলিন্দ যুদ্ধ করে। এই অলিন্দ যুদ্ধের পর এরপর আরো অনেক যুদ্ধ হয় এবং জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড যখন হয়েছিল 1919 সালে, ঠিক তখন প্রচুর মানুষকে জেনারেল ডায়ারের নেতৃত্বে গুলিবিদ্ধ হতে হয়েছিল। সাদা পোশাক পরিহিত সাধারণ মানুষদের রক্তের নালা বইয়ে গেছিল সেই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে। এর প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ব্রিটিশদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন এবং তার পাশাপাশি একটা বড় ব্যাপার হলো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের ঠিক পরপরই সেখানে একটা সন্ধ্যা আইন জারি করা হয়েছে, যাদের বুকে গুলি লেগেছিল, যাদের হাতে পায়ে গুলি লেগেছিল এবং যারা চরমভাবে আহত, ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাদেরকে কোনো মতে কেউ যাতে কোনো সাপোর্ট বা কোনো সাহায্য করতে না পারে, তার জন্য শুরু হয়েছিল সন্ধ্যা আইন, যাতে করে তারা কষ্ট পেয়ে অঝরে রক্ত ঝরিয়ে তারা মারা যায়। একই রকম ভাবে ইংরেজরা সাধারণ মানুষদেরকে অর্ধেকটা পুঁতে দিয়ে, পুকুর দিয়ে তারা খাইয়েছিল। একইভাবে ছোট ছোট বাচ্চাদের দুটি যে পা, তাদেরকে চিরে তাদেরকে হত্যা করেছিল। এমনই ভাবে সাধারণ মানুষদের বুকের হৃৎপিণ্ড বার করে তারা খেলা করেছিল। সেই রক্ত পিপাসী ইংরেজরা টানা 200 বছর রাজত্ব করেছিল ভারতবর্ষে। কত যুদ্ধ, কত বিগ্রহ, কত বিপ্লবের মধ্যে দিয়ে আজকে আমরা এই স্বাধীনতা লাভ করতে পেরেছি। আজকের দিনে আমরা বিনয়, বাদল, দীনেশ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস থেকে শুরু করে আরো মাস্টারদা সূর্য সেন, প্রফুল্ল চাকি ক্ষুদিরাম বসু, যারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য, ইংরেজদেরকে পরাস্ত করার জন্য, ইংরেজদের করায়ত্ত থেকে ভারতকে বাঁচানোর জন্য যারা যুদ্ধ করে গেছেন, তাদেরকে স্যালুট জানাই। সর্বোপরি যার কথা না বললেই নয়, তিনি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি ভারতবর্ষের জন্য তার জীবনকে বলিদান দিয়েছেন। তিনি শেষ কখন, কোথায়, কিভাবে আত্মগোপন করেছেন, কি মারা গেছেন, কি তাকে মারা হয়েছে, এটা এখনো আজও রহস্য হয়ে আছে। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের স্বাধীনতার জন্য তিনি ইংরেজদের দেওয়া কঠিন থেকে কঠিনতম এবং খুবই উচ্চপদস্থ যে চাকরি, সে চাকরিও তিনি করেননি। ব্রিটিশদের প্রতি ভালোবাসা, ভারতীয়দের প্রতি ভালোবাসার জন্য ব্রিটিশদের সঙ্গে সবসময় তিনি লড়ে গেছেন।
একই রকমভাবে অনেক অনেক যারা ভারতবাসীর স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছে তাদেরকে স্যালুট। আজকে 1947 সাল 15ই আগস্ট, আজকের দিনেই এই সমস্ত বিশেষত এই সমস্ত শহীদদের স্মরণ রাখার জন্য এবং আজকের দিনটি আমরা সকলকে আমরা মনে রাখার জন্য আজকে আমরা স্বাধীনতা দিবস পালন করে আসছি। 1947 সালে 15ই আগস্টের পর থেকে আজ বর্তমানে 2025 সালে 15ই আগস্ট এই দিন পর্যন্ত আমরা ভারতবাসীর প্রত্যেকটা ভারতবাসীর মনে আজকের এই দিনটি খুশির দিন। তবে বর্তমানে একটা প্রশ্ন থেকে যায়, একটু আগে আমি বললাম যে আপনি স্বাধীন এবং আপনি সঠিকভাবেই নিজের জায়গায়, নিজের পরিবেশে, নিজের দেশে যে কোনো প্রান্তে আপনারা স্বাধীনভাবে ঘুরতে পারবেন। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে বাঙালি যারা পরিযায়ী, বাঙালি যারা ভিন দেশে রাজ্যে কাজ করতে গেছে, ঠিক তারা কিন্তু লাঞ্ছনার মুখোমুখি হতে হচ্ছে। ভাষা নিয়ে একটা বড় সমস্যা হচ্ছে। হিন্দি, ইংরেজি, বাংলা, মারাঠি, গুজরাটি, তামিল, এই যে ভাষা রয়েছে, ভাষা নিয়েও একটা বড় দ্বন্দ্ব দেখা দিয়েছে এবং এর পাশাপাশি বহু মানুষ তারা লাঞ্ছনা গঞ্ছনার মুখোমুখি হতে হচ্ছে এবং বহু পরিযায়ী যারা এদেশ, যারা এ রাজ্য থেকে ও রাজ্যে, ও রাজ্য থেকে ও রাজ্যে যাচ্ছে, তারা কিন্তু খুবই লাঞ্ছনা গঞ্ছনার সম্মুখীন হতে হচ্ছে। আজকে আমরা স্বাধীন হয়েও কিন্তু পরাধীনতার গ্লানি থেকে মুক্তি হতে পারিনি। দেশ যখন স্বাধীন হয়েছিল ঠিক তখনই অঙ্গীকারবদ্ধ হয়েছিল আমরা সকলে স্বাধীন এবং প্রত্যেকের সমান অধিকার আমরা দিয়ে থাকব। কিন্তু বর্তমানে দেখা যায় ভারতবর্ষের মুষ্টিমেয় কয়েকটি লোকের হাতেই কিন্তু অর্থ সীমাবদ্ধ আছে। আমরা যদি দেখি আম্বানি, আমরা যদি দেখি রিলায়েন্স টাইপের যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, সেগুলোর উপরেই কিন্তু অধিক পরিমাণে গুরুত্ব দিচ্ছে আমাদের বর্তমান সরকার, ভারত সরকার। কিন্তু রিলায়েন্স, কিন্তু বিএসএনএল এর মতো একটি সরকারি সংস্থা তিলে তিলে ধুকে ধুকে মরে যাচ্ছে। একই রকম ভাবে আরো কত প্রজেক্ট তারা অচিরেই নষ্ট করে ফেলেছে। বর্তমানে ভারত স্বাধীন হয়েও কিন্তু পরাধীনতার গ্লানি থেকে মুক্তি পাচ্ছে না। তখন অত্যাচারিত হতো ইংরেজদের দ্বারা, এখন ভারতীয়দের দ্বারাই ভারতীয়রা অত্যাচারিত হচ্ছে। আজ দেশে কোনো কর্ম নেই, কাজ নেই। আজ দেশে বেকারত্বের জ্বালা চারিদিকে হাহাকার করছে। এই মুহূর্তে আমরা স্বাধীন হয়ে কিন্তু স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারছি না, কারণ ব্যক্তিগতভাবে কয়েকটা মানুষের মধ্যেই অর্থ সীমাবদ্ধ থাকার কারণে আমরা কিন্তু পরাধীনতার গ্লানি আমরা ভুগছি, আমরা অনাহারে থাকছি। আমরা খাদ্য, বস্ত্র, বাসস্থানের যে ন্যূনতম যেটুকু আমাদের দরকার সেখান থেকেও আমরা বঞ্চিত হচ্ছি। আজ ভারতবর্ষ স্বাধীন হচ্ছে, স্বাধীনতার প্রতিটা অঙ্গীকার নিয়ে, এবং যে সমস্ত মানুষেরা ভারতবর্ষকে যেভাবে দেখতে চেয়েছিল সেভাবে যদি ভারতবর্ষ নতুন করে আবার রূপ দেয়, তাহলে আমরা আবারও নতুন করে ভারতবর্ষকে গড়ে তুলতে পারবো। এবং ভারতীয় হিসেবে আমাদের উচিত, প্রত্যেকটা ভারতীয় হিসেবে আমাদের উচিত ন্যূনতম ভারতের জন্য অ্যাজ এ সিটিজেন স্বরূপ আমরা ন্যূনতম যতটুকু কাজ করতে পারি আমরা করে যাব দেশ মাতৃকতার জন্য। সবার আগে ভারত, সবার আগে দেশ, সবার আগে ভারতবর্ষ। তাই ভারতকে আমরা ক্রমাগত ভালোবেসে যাব এবং 1947 সালে 15ই আগস্ট ইংরেজ অত্যাচারী শাসকের হাত থেকে আমরা যে আজকে স্বাধীনতা পেয়েছি যাদের জন্য, তাদেরকে স্মরণ রেখে যাব চিরজীবন। তাই আজকের দিন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পেরেছি ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা না হলে ভারতবর্ষ স্বাধীন হতো না। বহু লোক রয়েছে, বহু মানুষ যাদের নাম ইতিহাসের পাতায় এসেছে, কারো কারো নাম আসেনি, তারা অচিরেই প্রাণ দিয়েছে ভারতের স্বাধীনতার জন্য। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস থেকে শুরু করে বিনয় বাদল দীনেশ, প্রফুল্ল চাকি, মাস্টার সূর্য সেন, ক্ষুদিরাম বোস থেকে শুরু করে রশিদ আলী থেকে শুরু করে বিরসা মুন্ডা থেকে শুরু করে আরো যারা রয়েছে, সাঁওতাল বিদ্রোহ জনক, কোল বিদ্রোহের জনক, মহাবিদ্রোহ থেকে শুরু করে যত বিদ্রোহ হয়েছে, সমস্ত বিদ্রোহে প্রাণ যাওয়া, রক্ত থেকে রক্তর নালী বহিয়ে দেওয়া সেই সমস্ত বীর সৈনিকদের অনেক অনেক স্যালুট। এবং সর্বোপরি মহাত্মা গান্ধী, যিনি হরিজন পত্রিকাতে লিখেছেন কারেঙ্গে মারেঙ্গে, অর্থাৎ করবো অথবা মরবো। এর পরপরই তিনি 1920 সালে, 1930 সালে এবং 1942 সালে বেশ কতগুলো আন্দোলনের ডাক দেন এবং বেশ ভারত ছাড়ো আন্দোলনের মাধ্যমেই ইংরেজরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে ভারত
স্বাধীন করতে বাধ্য হয় এবং শেষ বেশ 1947 সালে 15 আগস্ট আমরা ভারতবর্ষকে স্বাধীন দেশ হিসেবে আমরা পাই। তাই আজকের দিনটি আমরা সকলে মনে রাখবো এবং আমরা সকলেই ভারতবর্ষের প্রতি এবং ভারতের প্রত্যেকটি সম্পদের প্রতি আমরা খেয়াল রাখবো। জয় হিন্দ, ইনকলাব জিন্দাবাদ, বন্দে মাতরম, ভারত জিন্দাবাদ।